আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা, তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো এবং তোমাদের যাদের সিরিয়াল এসেছে, হয়তো বা ওয়েটিংয়ে আছো অথবা তোমরা নিশ্চিত চান্স পেয়েছো, তো তোমাদের কাছ থেকে আমি যেই সর্বশেষ যেই কমন কোশ্চেনটুকু পেয়েছি সেই কোশ্চেনটার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে আমরা সাবজেক্ট চয়েস দিব আগামী 8 তারিখ থেকে 8ই এপ্রিল থেকে আমরা মার্চ এপ্রিল 8ই এপ্রিল থেকে 17ই এপ্রিল পর্যন্ত আমরা সাবজেক্ট চয়েস দেব। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা সাবজেক্ট চয়েস কে দিতে পারবে? নির্দিষ্ট কোনো লিমিটেশন আছে যে এত সিরিয়াল পর্যন্ত সাবজেক্ট চয়েস দিতে পারবে কি না, এরকম কোনো লিমিটেশন আছে কি না? তো এই বিষয়টাই তোমাদের একটু আমি যদি দেখাই, তো তোমরা অনেক সময় দেখা যায় যে তোমরা আমার কথার উপর আস্থা রাখতে পারো না, বা আবার অনেকেই দেখা যায় যে ফেক ভিডিও দিচ্ছে। তো সেই জন্য তোমাদের কাছে আমি একটু প্রমাণ সহকারে নিয়ে চলে আসছি যে প্রমাণ কি বলা হচ্ছে। দেখো এই যে এখানে একটু লক্ষ্য করো যে এটা নোটিশ দেওয়া আছে, এটা হচ্ছে সম্পূর্ণ ডি ইউনিটের নোটিশ। আমি এখানে ডি ইউনিট লিখে দিয়েছি যে ডি ইউনিটের যে নোটিশটা সেটা হচ্ছে এটা, যে যেদিন ফলাফল দিয়েছিল সেটা কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু এই নোটিশটা তোমাদের দিয়েছিল, এবং এটা হচ্ছে সি ইউনিটের নোটিশ, এটা হচ্ছে বি ইউনিটের নোটিশ। আচ্ছা, আমরা যদি এইখানে একটু লক্ষ্য করি, দেখো এখানে কি লেখা রয়েছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিট বি কলা ও আইন অনুষদ 2024-25 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার ফলাফল অদ্য 23/3/2025 তারিখ প্রকাশ করা হলো। অর্থাৎ 23 তারিখে তোমার এই ফলাফল প্রকাশ করা হয়েছিল। প্রত্যেক শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে লগ ইন করে স্ব পোর্টালে গিয়ে ফলাফল দেখতে পাবে। আচ্ছা, এরপরের এই লাইনটুকু গুরুত্বপূর্ণ। আগামী 8/4/2025 থেকে 17/4/2025 তারিখ পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীগণ এই ওয়েবসাইটে ঢুকে লগ ইন করে বিষয় পছন্দ দিতে পারবে। আচ্ছা, এইখানে তোমরা কি বুঝলা একটু বলো তো? বিষয়টা হচ্ছে যে এইখানে বলেছে উত্তীর্ণ শিক্ষার্থীগণ। বিষয়টা হচ্ছে যে তোমরা যারা পাশ করেছো, যাদের নট কোয়ালিফাইড এসেছে তারা তো ফেল গেছে, তারা হচ্ছে এমসিকিউ ফেল গেছে। ফেলটা কিসের জন্য গেল? যে এমসিকিউ কম হয়েছে, যার কারণে তাদের রিটেনটা দেখার সুযোগ তারা পায়নি। সো ওই তাদের নির্দিষ্ট যে একটা সিরিয়াল রয়েছে, সেই সিরিয়ালের মধ্যে তাদের রিটেনের এমসিকিউ লিস্টটা থাকতে হবে এবং সেটার উপর ভিত্তি করে রিটেন দেখবে। এখন যাদের নট কোয়ালিফাইড এসেছে তারা তো পাস করবে না, স্বাভাবিক। কিন্তু যাদের নট কোয়ালিফাইড আসেনি, যাদের সিরিয়াল 2300, 2400, 3000, 4000 পর্যন্ত আছে, তারা পর্যন্ত এইখানে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তারা সাবজেক্ট চয়েস দিতে পারবে। সাবজেক্ট চয়েসটা কিভাবে দেবে, কিভাবে সাজাবে, কোন ইউনিটে কিভাবে সাবজেক্ট চয়েস দিবে, আমি বি সি ডি ইউনিটের সাবজেক্ট চয়েসের ভিডিও কিন্তু এই ভিডিওর আগেই আমি আপলোড করে দিয়েছি। এই ভিডিওর আগে তোমরা আমার চ্যানেলে ঢুকে এই ভিডিওর আগের যে একটা ভিডিও রয়েছে কিভাবে তুমি সাবজেক্ট চয়েস সাজাবে বি সি ডি ইউনিটের জন্য, সেইগুলো কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি, ঠিক আছে? আর সাবজেক্ট চয়েস কিভাবে দেবে আমি তোমাদের সাথেই আছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথেই থাকবো ইনশাল্লাহ, এবং ক্যাম্পাসেও তোমাদের বিভিন্ন গাইডলাইন দেব অ্যাডমিশন পরবর্তী সময়ে, ঠিক আছে? তো আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো সমস্যা হলে অবশ্যই আমি আছি, ঠিক আছে? তো যাই হোক, আমরা আজকের এই ভিডিও থেকে যেটা শিখলাম সেটা আমাদের একটু মাথায় রাখতে হবে, এবং পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে কোনো কিছু সম্পর্কে তোমাদের আপডেট আমি দিচ্ছি, আমার সাথেই থাকবে ইনশাল্লাহ। আর আরেকটি বার্তা হচ্ছে যে যারা গুচ্ছ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ ইংরেজির জন্য, আমি তোমাদের জন্য একটা ব্যাচ করেছি। তোমরা চাইলে সেই ব্যাচে যুক্ত হতে পারো। আমাকে ফেসবুক পেজের ইনবক্স করার মাধ্যমেও আমি তোমাদের গ্রুপে অ্যাড করে নিতে পারি, ঠিক আছে? তো তোমরা চাইলেই ভর্তি হতে পারো, কোনো সমস্যা নেই। তোমরা গ্রুপের লিঙ্ক রয়েছে আমার ফেসবুক পেজের কয়েকটি পোস্টে স্ক্রল করলেই তোমরা দেখতে পাবে, অথবা আমার ফেসবুক পেজে গিয়ে ইনবক্স করলেও আমি তোমাদের গ্রুপে অ্যাড করে নেব, ঠিক আছে? কোনো সমস্যা নেই। তোমরা ফেসবুক পেজের ইনবক্স করো। ফেসবুক পেজের লিঙ্ক আমার চ্যানেলেও দেওয়া রয়েছে, একই নামে আমার ফেসবুক পেজ রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাও
এবং সেখানে ফেসবুক পেজের ইনবক্স করলে আমি তোমাদের যুক্ত করে নেব, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, নেক্সটে তোমাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।